আসসালামু আলাইকুম। নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনারা ফেসবুকে কতটা শক্তিশালী করে রাখছেন, কতটা হাইট করে রাখছেন, সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব আপনাদের মাঝে। আমরা হয়তো অনেক দুষ্ট গ্রুপ বলতে যে গ্রুপের কথা বললাম এবং ফলো দিয়ে রাখি এবং দুষ্ট পেজ ফলো দিয়ে রাখি, এগুলো আমার পরিবারের বা আমার আত্মীয় স্বজন হঠাৎ করেই দেখতে পারবে যদি আমার ফ্রেন্ড লিস্টে তারা থাকে। এটি কিভাবে হাইড করবেন তার জন্য আজ এই টিউটোরিয়াল তৈরি করছি। আর অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। এই যে এরকম ফলো দিছি, আমি দেখতে পাচ্ছেন আমি কাদের ফলো দিছি, এগুলো এখানে দেখা যায়। যদি আপনার প্রোফাইলে প্রবেশ করে বা আপনার পরিবারে কেউ, তাহলে যেখানে দেখতে পারবে যে আমি ফলো করছি, কাকে ফলো করছি, এগুলো দেখতে পারবে। এগুলো সবাই হাইড করে রাখবেন। এই হাইড করার জন্য কিভাবে হাইড করবেন সেটি আজ আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দিব। আরও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর কেউ স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে জাস্ট একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক অ্যাপসে যাবেন, যাওয়ার পরে কীভাবে কাজটি আপনি কমপ্লিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে যেখানে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে প্রবেশ করবেন। আমি এখানে প্রবেশ করছি, মনোযোগ সহকারে দেখবেন। এখানে সেটিংসে চলে যাব, যাওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি চেকআপ, এখানে প্রবেশ করবেন। আপনার মূলত কাজ যে এখানে 1 নম্বরটাই হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, এটি থেকে আপনার মূল কাজ। এখানে আপনি সব কিছু শিখতে পারবেন। আর দ্বিতীয়টি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কাজ আরও তুলে ধরব। প্রথমটি কাজ আগে শুনে নিই। দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে কন্টিনিউ চাপ দিবেন। আমি কন্টিনিউ প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, ইনফরমেশন, পোস্ট অ্যান্ড স্টোরিজ। এই যে এখানে আপনি যেগুলো অনলিমি করে দিবেন, এই যে আপনার জিমেল আইডি বা ফোন নম্বর যেগুলো অনলিমি করে রাখবেন। এবং কি আপনি আপনার এই যে জন্ম তারিখ অনলিমি করে রাখবেন, কারণ এগুলো দ্বারা এখন বর্তমানে ইদানিং যুগে প্রতারিত হচ্ছে। কারণ আপনার প্রোফাইলের ছবি নিয়ে আপনার নামে আইডি খুলে আপনার কাছে টাকা দাবি করতে পারে। সেজন্য আপনি অনলিমি করে রাখবেন, যাতে আপনার পরিচয়গুলো গোপন করে রাখা যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়িং, হু ক্যান সি ইউর ফ্রেন্ডস লিস্ট অন ইউর প্রোফাইল। আপনার এগুলো সব আপনি করে রাখবেন, অনলিমি করে রাখবেন। কারণ আপনি যে এখানে আপনার ফ্রেন্ড লিস্টে কারা আছে এগুলো আপনার বন্ধুরা দেখতে পারবে না, উপরেরটা। আর নিচেরটা হলো এখানে আপনি কাকে ফলো দিয়েছেন এবং কোন গ্রুপ ফলো দিয়েছেন, কোনো দুষ্ট গ্রুপ ফলো দিয়েছেন কি না, এগুলো অনলিমি করে রাখবেন। তাহলে আপনার আত্মীয় স্বজন বন্ধুরা কেউ দেখতে পারবে না। এই যেখানে আপনাদের আবারও বলে দিচ্ছি, নিচেরটা হলো আপনি কোন গ্রুপ ফলো দিয়ে রাখছেন, এগুলো অনলিমি করে রাখবেন, তাহলে আর দেখতে পারবে না। আর উপরেরটা দেখতে পারবে না আপনার বন্ধু কে আছে, এগুলো কেউ দেখতে পারবে না, জাস্ট আপনি দেখতে পারবেন। আপনি কাউকে ফলো করছেন কিনা এগুলো দেখতে পারবে না। এভাবে আপডেট জিনিসগুলো দেখে নেবেন। নেক্সটে চাপ দিবেন। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন স্টোরিজ আপনি চাইলে পাবলিক রাখতে পারেন বা অনলিমি রাখতে পারেন। কারণ হয়তো আমি অনলিমি করে রাখলাম, আমি ফ্রেন্ডস দিয়ে রাখলাম, আপনারা হয়তো পাবলিক দিয়ে রাখবেন, যাদের ব্যক্তিগত বিষয়। আর এখানে আপনাদের আমি নেক্সটে চাপ দিয়ে আপনাদের দেখিয়ে দিব। এবার বেগে চলে আসুন। আসার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন উপজেলা এগুলো আপনি চাইলে পাবলিক করে রাখতে পারেন বা অনলিমি করে রাখতে পারেন। এবার বেগে আসুন। এই যে 2 নম্বরটা হাউ পিপল ক্যান ফাইন্ড অন ইউর পিপল, এখানে আপনি কন্টিনিউ প্রবেশ করবেন। এভরিওয়ান আছে, এখানে আপনি ফ্রেন্ডস দেবেন। এটি দেওয়ার কারণ হলো আপনাকে যে কেউ সার্চ দিলে পাবে না, কারণ অনেকে হয়তো বাজে আইডি দিয়ে আপনাকে সার্চ দিতে পারে। সেজন্য আপনারা এটি অনলিমি করে রাখবেন, ফ্রেন্ডস দিয়ে রাখবেন।
আর এখানে যে আপনারা অবশ্যই টু ফ্যাক্টর আইডিটি আপনারা চালু করে রাখবেন, তাহলে আবার ইমেলগুলো দিয়ে রাখবেন, তাহলে আপনার আইডি হ্যাক হওয়ার পসিবিলিটি কম থাকবে। আর অবশ্যই টু ফ্যাক্টর দিয়ে রাখবেন, তাহলে আপনার আইডি আর হ্যাক হবে না। এইভাবে কাজ করবেন। মূলত আমার উদ্দেশ্য ছিল আপনাদের জানিয়ে দেওয়া। এখন আপনারা যদি কোথাও কিছু না বুঝতে পারেন অবশ্যই জানাবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর অবশ্যই আপনারা আমাকে একটু লাইক এবং শেয়ার করে দিবেন সবাইকে। আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আবারও দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।